কখন যে ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে, রাউন্ড অফ 32 শেষ, রাউন্ড অফ 16 শেষ, এখন কোয়ার্টার ফাইনাল শুরু হবে আজকে থেকে। এরই মাঝে আমাদের লেজেন্ডরা বিদায় নিয়ে নিছে। লুকা মদ্রিচ, ভার্জিল ভ্যান ডাইক, নেইমার, ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ভাই এই ওয়ার্ল্ড কাপের শুরু থেকে আমি কন্টিনিউয়াসলি ভিডিও বানাতেছিলাম যে এই ওয়ার্ল্ড কাপটা আমাদেরকে এনজয় করা উচিত। এই ওয়ার্ল্ড কাপে আমরা যাদেরকে দেখতেছি তাদের সবার লাস্ট ওয়ার্ল্ড কাপ এটা। আমরা কাউকে আর নেক্সট টাইম দেখবো না, নেক্সট ওয়ার্ল্ড কাপে দেখবো না। হয়তোবা ব্রাজিল নেক্সট টাইম যে ওয়ার্ল্ড কাপ জিততে পারে, হয়তোবা নেক্সট 10 years জিততে পারে, বাট নেইমার ওন্ট বি দেয়ার। অ্যান্ড মেবি পর্তুগাল নেক্সট ওয়ার্ল্ড কাপে ভালো করতেই পারে, মেবি তারপরেও ভালো করতে পারে, বাট রোনাল্ডো ওন্ট বি দেয়ার। লুকা মদ্রিচ, ভার্জিল ভ্যান ডাইক, কলম্বিয়ার রদ্রিগেজ, এরপর মেসির কথাই ধরুন, যদিও সে ওয়ার্ল্ড কাপ জিতে গেছে, বাট স্টিল যেই ফুটবলে যে আমেজটা মেসি, রোনাল্ডো, নেইমার এদের মতো প্লেয়াররা থাকে, একটা এক্সাইটমেন্ট কাজ করে ফেভারিট প্লেয়ারকে দেখার জন্য। সেম মেসিও থাকবে না, হয়তোবা সে কোয়ার্টার ফাইনালে, হয়তোবা সে ওয়ার্ল্ড কাপও জিততে পারে, জিতুক না জিতুক, স্টিল এটা তার লাস্ট ওয়ার্ল্ড কাপ। সো ভাই আমি কখনো কাউকে ক্রিটিসাইজ করি নাই, লাস্ট ম্যাচে ক্রিটিসাইজ, এন্ড এটা একটা এক্সাইটমেন্ট। একটা ম্যাচ নিয়ে আমরা যখন ম্যাচটা দেখি, ম্যাচের মধ্যে অনেক রকমের এক্সাইটমেন্ট থাকে, অনেক রকমের আমাদের মধ্যে একটা অ্যাংরিনেস থাকে। যখন আপনি যদি সাপোর্ট করেন টিমটাকে, ফেভারিট টিম যদি হয়, সে যদি অন্যায়ও করে আপনার কাছে, সেটা মনে হয় যে না ইটস ওকে। বাট আপনি যখন দেখবেন অ্যাজ আ ফুটবল ফ্যান, এখানে অনেকগুলো বিষয় ছিল যেগুলো নিয়ে কথা বলা উচিত। এন্ড শুধু আমি না, An absolute disgraceful. Now it's personal. We need an investigation. The robbery. The biggest robbery in World Cup history. পুরো মিডিয়া, পুরো ওয়ার্ল্ড এটাকে নিয়ে কথা বলতেছে। জহরান মামদানি থেকে শুরু কইরা এভরি সিঙ্গেল ওয়ান অফ দেম, এক্স ফুটবলার ইব্রাহিমোভিচ, সবাই কথা বলতেছে। আল জাজিরা নিউজ করতেছে, ফিফার রিপোর্ট করতেছে, ফিফার ইনভেস্টিগেশন বোর্ড তৈরি করতেছে, ইজিপ্টের কোচ, ইজিপ্টের প্লেয়াররা বলতেছে। সো অন দ্যাট বেসড আমিও বলছি। সো এটা আমি ক্রিটিসাইজ করে নেই, আমি ফ্যাক্ট দাঁড় করাইছি যে ম্যাচের মধ্যে এটা হয়েছে। সো আমাদের উচিত না যে পার্সোনাল অ্যাটাক করা কাউকে এই ম্যাচ নিয়ে, কজ ওয়ার্ল্ড কাপ আজকে আছে, 19 তারিখ থেকে ওয়ার্ল্ড কাপ শেষ, এরপরে আমরা সবাই আবার সেম জায়গায় আসবো। তো ওয়ার্ল্ড কাপটা এই যে আমাদের বাংলাদেশে কিছুদিন আগে ব্রাজিল হারার কারণে একটা ছেলে সুইসাইড করছে, কেন ভাই? এটা ওয়ার্ল্ড কাপ, এটা ফুটবল, এটা স্পোর্টস, ইট ডাজন্ট মেক সেন্স যে আপনি যে সুইসাইড করবেন। এটা আপনাকে সেটা শিক্ষা দেন, আপনার ম্যাচ হারতেই পারে একটা টিম। আর কিছু ফ্যান বেজ আছে, আমি সোশ্যাল মিডিয়াতে দেখি ভাই এত বেশি পার্সোনাল অ্যাটাক করে, যেটা ফুটবলের থেকে অনেক গভীরে চলে যায়। একজন মানুষটা আপনি পার্সোনাল অ্যাটাক করছেন, একটা কথা সারা জীবন থাকবে। ফুটবলটা আজকে শেষ, ওয়ার্ল্ড কাপটা আবার 4 বছর পরে আসবে, বাট আপনি যে কথাটা বলছেন দ্যাট উইল রিমেইন দেয়ার। সো আমাদের উচিত না একে অপরকে ক্রিটিসাইজ করা। এই ওয়ার্ল্ড কাপটা আমাদের এনজয় করা উচিত। অ্যাজ আই সেড, অনেক প্লেয়ার আছে যাদের লাস্ট ওয়ার্ল্ড কাপ, ইভেন মোহাম্মদ সালাহরও লাস্ট ওয়ার্ল্ড কাপ ছিল। সেম এনজয়মেন্টটা এই ওয়ার্ল্ড কাপে যেটা আমরা করতেছি, এই ওয়ার্ল্ড কাপে আমাদের ফেভারিট প্লেয়ারদেরকে দেখতেছি, নেক্সট ওয়ার্ল্ড কাপে ভাই আমরা দেখবো না। ট্রাস্ট মি ব্রো, নেক্সট ওয়ার্ল্ড কাপ ওন্ট বি লাইক দিস ওয়ার্ল্ড কাপ।